গাজীপুরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান সহ অন্তত 10 জন। বিএনপি কর্মীদের হঠাতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এছাড়া বিভিন্ন জেলাতে পুলিশ পালন করতে দেয়নি কর্মসূচি। শনিবার রাজধানীতে বিএনপির সমাবেশের অনুমতি না দেয়ায় সারা দেশে এই বিক্ষোভ ডাকে বিএনপি। সকালে গাজীপুরের রাজবাড়ী সড়কে সমাবেশ করে দলটি। সেখান থেকে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীদের লাঠিপেটাও করে তারা। এ সময় হুড়হুড়িতে পড়ে আহত হন মেয়র এম এ মান্নান। পিছন থেকে পুলিশের গায়ে ঢিল মারা হয়েছে। সেখানে পুলিশ এদের ইন্টারনাল কনফ্লিক্ট প্লাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে টিয়ার গ্যাস ছেলে এটা বিষয়টাকে কি করেছে, আর কিছু না। কারণ আর কোনো ঘটনা ঘটে নাই, পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ। বরিশালে বিএনপির মিছিলকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। এ সময় আতঙ্কে বন্ধ হয়ে যায় শহরের দোকানপাট। বাগেরহাটে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির মিছিল। শহরের মুনিগঞ্জে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে রওনা দেওয়ার পরপরই বাধা দেয় পুলিশ। পরে সেখানে বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন নেতারা। বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে নোয়াখালীতেও। দুপুরে শহরের রশিদ কলোনির মোড় থেকে মিছিল বের হলে পৌরবাজারের সামনে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এছাড়া রাজশাহী, ফরিদপুর, ঝিনাইদহ, পাবনা, খাগড়াছড়িতে বিএনপি মিছিল ও সমাবেশ করেছে শান্তিপূর্ণভাবেই। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বিভিন্ন থানা এবং সারা দেশের জেলা সদরগুলিতে বিক্ষোভ করেছে বিএনপি। 7 নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রোববার এই কর্মসূচি পালন করে দলটি। তবে ঢাকায় অধিকাংশ থানায় পুলিশের বাধার কারণে মিছিল করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত 29 অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেয় বিএনপি। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল বিএনপি ইনডোর কর্মসূচি দিলে তাতে নিরাপত্তা দেওয়া হবে। বিএনপির বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে আমরা এখন যুক্ত হচ্ছি বগুড়া থেকে সুমনা হেমব্রম এবং সিলেট থেকে আল আজাদের সঙ্গে। আমি সুমনা হেমব্রমের কাছে জানতে চাইবো যে বগুড়ায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি কতটা পালিত হলো এবং জামাতের বিক্ষোভই বা কিরকম হয়েছে, এই ধরনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? সুমনা হেমব্রম। খালেদ ভাই, আমাদের বগুড়াতে যে বিক্ষোভ কর্মসূচি রয়েছিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতাতেই বগুড়া জেলা বিএনপি তা আয়োজন করেছে। যদিও তাদের 3টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা শুরু করেছে 1 ঘন্টা দেরিতে এবং তাদের কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল, যেটা খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে এই ধরনের কোনো আতঙ্ক ছিল না এবং সব পরিস্থিতি ভালোই ছিল। আমরা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষায়, কিন্তু সব কিছু ভালোভাবেই হয়েছে এবং কোনো ধরনের কোনো সমস্যা বগুড়া এই পর্যন্ত হয়নি এবং জনমনেও কোনো ধরনের ভীতি বা ভয় এই ধরনের কোনো কিছু আমরা তাদের মাঝে দেখতে পাইনি। আজকে বগুড়ায় যে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে তাতে বিএনপি এবং জামায়াত কি আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে? সেই ক্ষেত্রে জোট রাজনীতিতে এর কোনো প্রভাব আছে আলাদা কর্মসূচি পালন করার ক্ষেত্রে? খালেদ ভাই, আমরা এই বিষয়ে আমরা এই ধরনের প্রশ্ন করার জন্য আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু তখন কর্মসূচি হওয়ার দরুন নেতারা আমাদের সাথে কথা বলতে পারেনি। শুধুমাত্র তাদের প্রচার সম্পাদকের সঙ্গে কথা হয়েছিল। তারা বলেছেন যে তারা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সব ধরনের কর্মসূচি তারা আগামীতে দেবে। তাদের আলাদা ধরনের কোনো কর্মসূচির কথা তারা আমাদেরকে বলেনি। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমি সিলেট থেকে আল আজাদের কাছে জানতে চাইবো যে আজকের বিক্ষোভ সহ গত কিছুদিন ধরে বিএনপি এবং জামায়াত আলাদা আলাদা কর্মসূচি নিয়ে মাঠে আছে। স্থানীয় জোট রাজনীতিতে এর কোনো প্রভাব আছে কিনা আজকের পরিপ্রেক্ষিতে যদি বলতেন। আজও বিএনপি এবং জামায়াত আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি করলো যদ্দূর আমরা জানতে পেরেছি। জনাব আল আজাদ। সিলেটে আজকে আলাদা আলাদাভাবেই কর্মসূচি পালিত হয়েছে। দুপুরের দিকে জামায়াতে ইসলামী তাদের কর্মসূচি আলাদাভাবে পালন করে, আর বিএনপির মহানগরীর কোর্ট পয়েন্টে তাদের কর্মসূচি এই মুহূর্তে চলছিল। সর্বশেষ যে খবরটা আমরা পেয়েছি, এই খবর অনুযায়ী তাদের সমাবেশ চলছিল জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্টে। এই বিএনপির কর্মসূচিতে বিশেষত কিছু নেই, কিন্তু সিলেটের মানুষের বিশেষ দৃষ্টি ছিল আজকের এই কর্মসূচির প্রতি। কারণ হচ্ছে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে সিলেট মহানগরীর নবঘোষিত যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির অভিষেক হয়েছে।
অর্থাৎ এখন থেকে 24 ঘন্টা আগে সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঢাকা থেকে ঘোষণা করা হয়েছে। এই কমিটির উদ্যোগে আজকে তাদের একেবারে প্রথম কর্মসূচি ছিল আজকের যে এই সমাবেশ নিয়ে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। কারণ হচ্ছে যে গতকাল থেকে যেটা আমরা দেখি সবসময় বড় বড় দলগুলোর কমিটি হওয়ার পরে একটা প্রতিক্রিয়া হয়, নিজেদের মধ্যে নানা ধরনের সংঘাত হয়, বিরোধ হয়। সিলেটে মহানগর বিএনপির এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর কালকেই আমরা প্রতিক্রিয়া দেখেছি। বিএনপির একটি অংশ এই নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছে। তারা গতকাল সন্ধ্যার আগে এই কমিটি ঘোষণা করা হয়, আর সন্ধ্যার পর মহানগর বিএনপির একটি অংশ এই নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে মহানগরে ঝাড়ু মিছিল করেছে। তারা অভিযোগ করেছে যারা 1-11-এর সময় সুযোগ সুবিধা নিয়েছে এবং কোনো আন্দোলন সংগ্রামে নেই, তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আর তাদের অভিযোগ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী তার পরামর্শে এবং তার মানুষদের নিয়েই, তার লোকজনকে দিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এই জন্য তারা শমশের মুবিন চৌধুরীকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাই আজকে একটা শঙ্কা ছিল মানুষের মধ্যে যে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো কিছু হয় কিনা। তবে শেষ পর্যন্ত আমরা যতদূর জানি যে শান্তিপূর্ণভাবেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে। আর জনাব আল আজাদ, এই যে বিক্ষোভ কর্মসূচিটি পালিত হলো জামায়াত এবং বিএনপির আলাদা আলাদা করে, তাতে করে পুলিশ কোনো ধরনের কোনো বাধা পুলিশকে দিতে হয়েছে কিনা বা পুলিশকে কোনো সতর্কতা দিতে হয়েছে কিনা যারা কর্মসূচি পালন করেছে তাদেরকে? পুলিশের কোনো বিশেষ মেজার নিতে হয়েছে কিনা কারোর বিরুদ্ধে? জনাব আল আজাদ, পুলিশ সতর্ক ছিল, পুলিশ সতর্ক ছিল, পুলিশ এখনো সতর্ক আছে। গত রাতেও পুলিশে অ্যাকশনে গিয়েছিল, যে ঝাড়ু মিছিলটি বের হয়েছিল সেই মিছিলও পুলিশ ধাওয়া করেছিল এবং 4জন গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়া হয় একজনকে, আর 3জনকে পুলিশ পরে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর পর থেকেই পুলিশ সিলেটে সতর্ক অবস্থায় ছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশকে আমরা যতদূর খবর পেয়েছি পুলিশ দৃষ্টি রেখেছিল আজকে সমাবেশের দিকে, তবে শেষ পর্যন্ত কিছুই হয়নি, এখন পর্যন্ত কিছুই হয়নি। জনাব আল আজাদ, আপনাকে ধন্যবাদ। আন্দোলন